রিসেন্টলি আপনারা অনেকেই হয়তো এই ধরনের একটা মেসেজ পেয়েছেন আপনাদের মোবাইলে, যেখানে বলা আছে যে সম্মানিত করদাতা জরিমানা এড়াতে 31শে মার্চ 2026 তারিখের মধ্যে আপনার 25-26 কর বছরের রিটার্ন দাখিল করার জন্য বিনীত অনুরোধ করা হলো। মানে আপনি জরিমানা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আপনাকে 2025-26 কর বর্ষের জন্য রিটার্ন দেওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে। তো এইটা পেয়ে অনেকেই কনফিউশনে পড়ে গেছেন, অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন, আমার কাছে কেন এই মেসেজ আসলো, আমি তো রিটার্ন জমা দিয়েছি। বা অনেকেই আছে হয়তো রিটার্ন জমাই দেন নাই, তার কাছে ওই মেসেজ আসার কারণে সে দুশ্চিন্তায় পড়ছেন, আমার কী করতে হবে। তো এটা নিয়ে আজকের ভিডিওটা। আপনার যদি এই ধরনের কোনো মেসেজ এসে থাকে আপনাকে কি করতে হবে সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে বলে নিই, যারা হচ্ছেন আপনি জানেন যে আপনি এবছর রিটার্ন জমা করে ফেলেছেন, তাহলে তো আপনার টেনশন নেওয়ার কিছু নাই। আপনার কাছে হয়তো ভুল করে মেসেজটা আসছে। এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার রিটার্নের ওয়েব পোর্টালে যেয়ে আপনার টিন নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে আপনি চেক করতে পারেন যে আপনি আসলেই রিটার্নটা সাবমিশন করেছেন কিনা বা হয়েছিল কিনা, আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আছে কিনা, আপনার হচ্ছে টেক্সট সার্টিফিকেটটা আছে কিনা। তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার রিটার্নটা জমা হয়েছে। কিভাবে করবেন? একদম সিম্পলি আপনি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রিটার্নের ওয়েব পোর্টালে লগ ইন হয়ে গেছি। তো এইভাবে লগ ইন হয়ে যাবেন। হয়ে যাওয়ার পরে আপনি যখন অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 সিলেক্ট থাকবে, তখন যদি আপনি এখানে রেগুলার রিটার্ন সাবমিশনে ক্লিক করেন, দেখুন উপরে সুন্দর করে লেখা আসছে ইউ অলরেডি সাবমিটেড ইউর রেগুলার রিটার্ন। তার মানে কিন্তু আপনি কনফার্ম হয়ে গেলেন, আপনারটা অলরেডি সাবমিট করা আছে। আরও অপশন আছে কীভাবে বুঝার। আপনি এখানে এই যে এখানে আপনি যদি এই টেক্সট রেকর্ডের আন্ডারে ক্লিক করেন, এখানে আপনি যে এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করেন, আপনার সার্টিফিকেটটা এখানে দেখাবে। আপনি যদি রিটার্নটা সাবমিশন না করে থাকেন, এখানে এই জিনিসটা দেখাবে না। এছাড়া আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করলে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেখাবে। আপনারা যদি রিটার্ন অনলাইনে সাবমিশন না করে থাকেন, এখানে কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি দেখতে পাবেন না। সো একদম সহজেই আপনি কিন্তু কনফার্ম হয়ে যাবেন যে আপনি রিটার্নটা অলরেডি সাবমিট করেছেন। সো আপনার দুশ্চিন্তার কিচ্ছু নাই। এসএমএসটা আসছে, আসুক, নো প্রবলেম। এখন কথা হচ্ছে, আপনার যদি এখানে দেখেন যে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ নাই, আপনার এক্সপ্রেস সার্টিফিকেট নাই, ইভেন আপনি ফার্স্টে যেটা বললাম এখানে 2025-26 ক্লিক করার পরে আপনি যখন রেগুলার রিটার্ন সাবমিশন করতে ক্লিক করছেন, আপনার ফর্মটা ওপেন হয়েছে, তখন আপনাকে বুঝতে হবে আপনার রিটার্নটা এখনও সাবমিশন করাই হয় নাই। হয়তো আপনি ফিল আপ করেছিলেন বাট সাবমিশনটা করা হয় নাই, হয়তো ভুলে গেছেন, দ্যাটস ওয়াই এই মেসেজটা আসছে। তখন আপনাকে রিটার্নটা সাবমিশন করতে হবে, অবশ্যই ভুল করে না, সুন্দরভাবে বুঝে ফিল আপ করে তারপর রিটার্নটা সাবমিশন করবেন। এবং 31 যেটা আমরা দেখলাম এসএমএসে বলছে 31 মার্চের মধ্যে আপনাকে সাবমিশন করতে হবে জরিমানা এড়াইতে। যদিও প্রতি মাসেই 1 মাস করে সময় বাড়তেছে, আমি জানি না আরও 1 মাস বাড়বে কিনা বা এভাবে এখন থেকে চলবে কিনা। তো চললে ভালো, নো প্রবলেম। যেটা হচ্ছে কথা, যদি আপনার দেখেন যে আপনারটা সাবমিশন করা হয় নাই, অথবা আপনি কনফার্ম থাকেন আগে থেকে যে আমারটা তো আমি সাবমিশন করি নাই, সেক্ষেত্রে কিন্তু সাবমিশন করে দিতে হবে। আদারওয়াইজ আপনি জরিমানায় পড়ে যেতে পারেন। সব সময় যে বাড়বে প্রতি মাসে এমন তো কোনো কথা নাই সময়। সো কেন সাবমিশন করবেন না, সাবমিশন করে দেন। আর কীভাবে সাবমিশন করবেন এগুলো নিয়ে তো আমার যথেষ্ট ভিডিও আছে, একটা প্লে লিস্ট আছে, আমি আমার লাস্ট ভিডিওতে দেখাইছিলাম। তো আপনার যেটা আপনার সাথে যায় সেটা আপনি দেখে আপনারটা আপনি ফিল আপ করতে পারেন। এখানে জিরো রিটার্ন থেকে শুরু করে আপনার হচ্ছে যারা চাকরিজীবী আছে, মানে অনেক ধরনের ভিডিও অলরেডি আছে এখানে। আপনার ওয়াইজ আপনি দেখে আপনারটা নির্ভুলভাবে সাবমিশন করতে পারেন, তাহলে আর জরিমানার মধ্যে পড়বেন না। তো আশা করি বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি এসএমএসটার কারণে দুশ্চিন্তার কিছু নাই। যদি আপনি সাবমিশন না করে থাকেন তাহলে তো অবশ্যই ঠিক আছে, আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হলো যেন আপনি জরিমানা এড়াইতে পারেন, আপনি সাবমিশনটা করে দেন। আর যদি আপনি অলরেডি সাবমিশন করে রাখছেন তাহলে তো আর টেনশনের কিছু নাই, আপনি জাস্ট ইগনোর করেন এসএমএসটা, তাইলেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর সর্বোপরি এই চ্যানেলটার সাথে থাকতে ভুলবেন না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।